আচ্ছা খেয়াল করি, চতুর্থ তৎপুরুষ কি আছে আমাদের? চতুর্থ তৎপুরুষ। চতুর্থ বিভক্তি কি? কে রে। চতুর্থ বিভক্তি কি? কে রে। এখন যারা সংজ্ঞা মুখস্থ করে, এভাবে মুখস্থ করে কি, যে তৎপুরুষ সমাসের পূর্বপদ থেকে দ্বিতীয় বিভক্তি কে রে লুপ পায় তা কি বলা হয়? দ্বিতীয় বিভক্তি কে রে লুপ পেলে দ্বিতীয় বলে, কে রে লুপ পেলে কি বলে? অর্থাৎ খেয়াল করি, দ্বিতীয়ার মধ্যে কে রে আছে, চতুর্থীর মধ্যে কি আছে? কে রে আছে। এখন যারা মুখস্থ করে কে রে লুপ পেলে কি? চতুর্থী। এন্ড সে যদি বলে চতুর্থী, তখন আমি বলবো কে রে লুপ পেলে কি? দ্বিতীয়া। এন্ড সে যদি বলে দ্বিতীয়া, আমি বলবো কি? চতুর্থী। আমি কি আপনাকে কেড়ে দিয়ে শিখাইছি নাকি? আমি আপনাকে কেড়ে দিয়ে শিখাই নাই। সো সংজ্ঞা মুখস্থ দরকার নাই। আমি অন্যগুলো দুষ্টামি করে সংজ্ঞা বলছি, দুঃখের বিষয় বলছি, এখানে দুষ্টামি করে বলারও দরকার নাই। আমি বইয়ের মধ্যে সংজ্ঞাটা দেও নাই। চৌথ তৎপুরুষে মাথায় রাখবো কি আমরা? খেয়াল করি, চৌথ তৎপুরুষ নির্ণয় কৌশল আছে আমাদের দুইটা। এক নম্বর আছে যে জন্য বা নিমিত্তার্থে বোঝালে, জন্য বা কি বোঝালে? নিমিত্তার্থ। জন্য বা কি বোঝালে? নিমিত্তার্থে বোঝালে কি হয়? চতুর্থ তৎপুরুষ হয়। যেটাই জন্য সেটাই নিমিত্ত, যেটাই জন্য সেটাই কি? নিমিত্ত। জন্য তদ্ভব শব্দ, নিমিত্ত সংস্কৃত শব্দ। যেটাই জন্য সেটাই কি? নিমিত্ত। দেখেন, যদি বলা হয় বিয়ে পাগলা, কি বলা হয়? বিয়ে পাগলা। কি বলি আমরা? বিয়ে পাগলা। কি বলি? বিয়ে পাগলা নাকি? এখন বিয়ে পাগলা, পাগলাটা কার জন্য হয়েছে? সে বিয়ের জন্য হয়েছে না? সে পাগলা কিসের জন্য? বিয়ের জন্য। তার মানে কি বলছে? জন্য বা নিমিত্তার্থে বোঝাচ্ছে। এখন আপনি বলতে পারেন, স্যার বিয়ে পাগলা তো কাজ বোঝাচ্ছে। বিয়ে পাগলা কি বোঝাচ্ছে? কাজ বোঝাচ্ছে বলতে পারেন নাকি? ভাই এটা বিয়ে পাগলা কাজ বোঝাচ্ছে না। যদি এটা কাজই হইতো, যদি মনে করেন নামগর সাগরিকা আপা আছে, তারা যদি বলেন বিয়ে পাগলা, স্যার সাগরিকা বিয়ে পাগলি হইব না, সাগরিকা বিয়ে পাগলা। কি জন্য? সাগরিকার নামটা তো স্ত্রীবাচক। যদি বিশেষ যদি স্ত্রীবাচক হয়, বিশেষণ কি হয় না? স্ত্রীবাচক হয় না। তাহলে যদি সাগরিকা যদি কি বিয়ে যদি করেই ফেলতো, তাহলে আমি বিয়ে পাগলা বলতাম না বিবাহিতা বলতাম? তাকে আমি কি বলতাম? বিবাহিতা। বিয়ে পাগলা বলতাম না নাকি? তার মানে যখন বলছেন বিয়ে পাগলা, সে কিসের জন্য পাগলা? বিয়ের জন্য পাগলা। এখন বলতে পারেন, স্যার পরের টাকাটার উপর নির্ভরশীল, পরের টাকা আগেরটার উপর নির্ভরশীল বলতে পারেন। সে পাগলা কি বিয়ের দ্বারা হয়েছে নাকি? বিয়ে করার পর পাগলা হয়েছে নাকি বিয়ের জন্য পাগলা হয়েছে? বিয়ের জন্য পাগলা হয়েছে। কি হচ্ছে? বিয়ের জন্য পাগলা হচ্ছে। সাগরিকা কই একটু দেখেন তো, সাগরিকা কই আছে? সাগরিকা কিসের জন্য পাগলা? বিয়ের জন্য পাগলা। কিসের জন্য? বিয়ের জন্য নাকি? কিসের জন্য পাগলা? বিয়ের জন্য পাগলা। তাহলে কি বলছে আমাদের? জন্য বা কি বলছে? নিমিত্তার্থ বলছে। ওই জন্য বা নিমিত্তার্থ বলতে কি হয়? চতুর্থ তৎপুরুষ হয়। আরো কয়েকটা উদাহরণ শুনেন। যদি বলি আমি পাঠশালা, কি বলি? পাঠশালা। পাঠশালা, শালীনা কিন্তু আবার কি? শালা। শালাটা কিসের জন্য? পাঠের জন্য। শালা মানে কি? কক্ষ। কিসের জন্য শালা? পাঠের জন্য শালা। জন্য বা কি বলছে? নিমিত্তার্থ বলছে নাকি? যদি বলা হয় বালিকা বিদ্যালয়, বিদ্যালয়টা কাদের জন্য? বালিকার জন্য। আরাম কেদারা, কেদারা কিসের জন্য? আরামের জন্য। হজ যাত্রা, যাত্রা কিসের জন্য? হজের জন্য। অসংখ্যবার পরে কি প্রশ্ন আছে? হজ যাত্রা, যাত্রা কিসের জন্য বলছে? হজের জন্য। কোন সমাস? চতুর্থ তৎপুরুষ। একটা উদাহরণ আছে দেখেন, ডাক মাসল, পেস লাগাইতে পারেন ডাক মাসল। ডাক মাসল, মাসল মানে কি? ডাকের নিমিত্তে বা ডাকের জন্য যে মাসল। এখন আপনি যখন পোস্ট অফিস তো এখন যাওয়া হয় না, কুরিয়ার অফিসে যান, কুরিয়ারে কোনো পার্সেল পাঠাইলে আপনি বিনিময়ে তাকে টাকা দেন না? টাকাটা আপনি কিসের জন্য দিচ্ছেন? ডাকটা পাঠানোর জন্য। মাসুলটা কিসের জন্য দিচ্ছেন? ডাকের জন্য। তার মানে কি বলছে? জন্য বা নিমিত্তার্থ বলছে। তার মানে কোন সমাস? চতুর্থ তৎপুরুষ। ঠিক আছে। ওই যে তপোবন, বনটা কিসের জন্য? তপের জন্য। তপ মানে কি? সাধনা। আবার জামালপুরের সাধনা কিন্তু না, আবার এটা সাধনা মানে কি? ধ্যান। ধ্যান নাকি? কিসের জন্য বনটা? তপের জন্য। শয়ন কক্ষ, কক্ষটা কিসের জন্য? শয়নের জন্য। বেদার আছে কোনো? আমাদের দুইটা কৌশল আছে। একটা আছে জন্য বা নিমিত্তার্থ বোঝালে, আরটা হলো শ্রদ্ধা বা ভক্তি বোঝালে। কি বোঝালে? শ্রদ্ধা বা ভক্তি বুঝালে। শ্রদ্ধা বা কি বুঝালে? ভক্তি বুঝালে কোন সমাস হয়? চতুর্থ তৎপুরুষ হয়। শ্রদ্ধা বা ভক্তি বুঝালে কোন সমাস? চতুর্থ তৎপুরুষ। যেমন দেখেন, যদি বলে গুরু ভক্তি, গরু না কিন্তু কি? গুরু। গুরু ভক্তি, গরুর প্রতি কি বলছে? শ্রদ্ধা ভক্তি বলছে। কোন সমাস? চতুর্থ তৎপুরুষ নাকি? যদি বলে দেবদত্ত, দেবদত্ত মানে কি? দেবীকে যেটা প্রদান করা হয়, দেওয়া হয়, ওটা কি বলা হয়? দেবদত্ত বলা হয়। তার মানে কোন সমাস? চতুর্থ তৎপুরুষ। যদি বলা হয় দেশপ্রীতি, দেশের প্রতি শ্রদ্ধা ভক্তি পাচ্ছে না, কোন সমাস? চতুর্থ তৎপুরুষ। এক কথায় জন্য বা নিমিত্তার্থ বোঝালে কোন সমাস হয়? চতুর্থ তৎপুরুষ হয়। ওকে, আচ্ছা বলেন তো, জন্য বা নিমিত্তার্থ বোঝালে, শ্রদ্ধা ভক্তি বোঝালে কোন কারক হয়? কোন কারক হয়? কারক। কারক সম্পাদন কারক হয় না? শ্রদ্ধা বা ভক্তি বোঝালে, জন্য বা নিমিত্তার্থ বোঝালে কোন কারক হয়? সম্পাদন কারক হয়। তার মানে আমি বলতে চাচ্ছি, যেটাই সম্পাদন কারক সেটাই কি? চতুর্থ তৎপুরুষ। পড়া খুবই সহজ, কিন্তু আমরা পেস লাগাই।
আপনি যদি কারক পারেন সমাস পারবেন, সমাস পারলে কারক পারবেন। ছদ্ম বা ভক্তি বোঝালে কোন কারক? সম্পাদন কারক। আর সমাস হিসেবে চতুর্থী তৎপুরুষ। যার কারণে দেখেন লেখা আছে চতুর্থী তৎপুরুষের অপর নাম সম্প্রদান বা কি নিমিত্ত তৎপুরুষ। চতুর্থী তৎপুরুষের অপর নাম কি? সম্প্রদান বা নিমিত্ত তৎপুরুষ। ঠিক আছে? এখন বর্তমান স্যার পেস লাগবে কারক আর সমাস। ভাই কারক হলো বাক্যের, সমাস হলো কি শব্দের। সব পেসের কিছু নাই। ঠিক আছে? এই জন্য এই সমাসের অপর নাম কি? সম্প্রদান বা নিমিত্ত তৎপুরুষ। করণ কারক আছে না? তৃতীয় তৎপুরুষের সাথে অনেকটা করণ কারকের সাথে মিলে যায়। তৃতীয় তৎপুরুষ আমরা কি বলছিলাম? একটা আরেকটার উপর নির্ভরশীল হয় না? একটা আরেকটার উপর নির্ভরশীল হলে কি হয়? কোন কারক হয়? সহায়ক বোঝালে কোন কারক? করণ কারক হয় না? ওই কারণে করণের সাথে অনেকটা মিল আছে, তবে দুই একটা ভেজাল থাকতে পারে, কিন্তু এটা সম্পূর্ণ মিল আছে। যেটাই সম্পাদন কারক সেটাই চতুর্থ তৎপুরুষ। তার মানে আমরা কারক এবং সমাস দুইটা কি একসাথে শিখতে পারবো। ঠিক আছে? কারক সমাস একসাথে, কারক হয়ে যায় সমাস হয়ে যায়। ঠিক আছে? তাহলে তো আজকের ভিডিও এতটুকুই। পরবর্তী ক্লাসে কি পাবেন? অন্যটা পাবেন ইনশাল্লাহ। ঠিক আছে? এতটুকুই, এটা ব্যাকআপ।